মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হল আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব কুরু রাজকুমারদের শিক্ষার প্রারম্ভতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। কালকূটের প্রভাবে অচৈতন্য ভীম নাগলোকে এসে পৌঁছলে নাগ সেনাপতি আর্যক তার শরীর থেকে কালকূট বিষকে হরণ করেন, আর ভীমকে নিয়ে যাওয়া হয় নাগ সম্রাট বাসুকীর সামনে। মহারাজ বাসুকী ভীমকে নিজের পৌত্রের পৌত্ররূপে চিনতে পারেন ও তাকে দিব্য রস পান করান, যাতে ভীমের শরীরে অযুত মত্ত হস্তির সমবল হয়। ভীম তার মাতা আর ভ্রাতাদের কাছে ফিরে এলে মহামহিম ভীষ্মের আদেশে কুরুকুমারদের অস্ত্রশিক্ষার ভার নেন মহর্ষি ভরদ্বাজ পুত্র দ্রোণ। গুরু দ্রোণকে ভীষ্ম মহামূল্য দক্ষিণা দিতে চাইলে দ্রোণ তা প্রত্যাখ্যান করলেন। বদলে ভীমের থেকে তিনি প্রতিশ্রুতি আদায় করলেন যে ভবিষ্যতে তার এক নিজস্ব গোপনীয় কার্য কুরুকুমারেরা সমাধা করে দেবে, আর সেইটাই তার একমাত্র গুরুদক্ষিণা হবে। ভীষ্ম সম্মত হলে কুরুকুমারেরা গুরু দ্রোণের কাছে শিক্ষার প্রারম্ভ করল। তারপর কি হলো? নিজের বিদ্যার্থী বয়সে দ্রোণ আর পাঞ্চাল যুবরাজ দ্রুপদ অগ্নিবেশ্য ঋষির আশ্রমে আবাসিক রূপে থাকতেন। তারা একে অপরের ঘনিষ্ঠতম মিত্র ছিলেন। একদিন নিজের মিত্রের দরিদ্রাবস্থা দেখে পাঞ্চাল যুবরাজ বলে বসেন, দ্রোণ, তুমি তো আমার পরমতম মিত্র, তোমার এহেন দরিদ্রতা আমি তোমার মিত্র হয়ে যে চোখে দেখতে পারি না। শোনো মিত্র, আমার পিতার পর যখন আমি পাঞ্চাল নরেশ হব, আমি প্রতিজ্ঞা করছি যে তখন পাঞ্চাল রাজ্যের অর্ধেক আমি তোমাকে দান করব, তাহলে তোমার দুরাবস্থা মোচন হবে। দ্রোণ বলেন, কিন্তু মিত্র, তোমার সেই প্রতিজ্ঞা মনে থাকবে তো? আজ তুমি যুবরাজ, আমার পরম সুহৃদ, রাজা হলে অনেক দায়িত্ব বাড়বে তোমার, তুমি তখন এই মিত্রকে মনে রাখবে তো? আবেগতাড়িত দ্রুপদ বলে ওঠেন, অবশ্যই থাকবে মিত্র, আমি তোমাকে কখনো ভুলব না। আমি রাজা হলে তুমি আমার কাছে এসো, আমরা দুই মিত্র মিলে পাঞ্চাল শাসন করব, এই আমার প্রতিজ্ঞা। সময় বয়ে যায় নদী স্রোতের প্রায়। যুবরাজ দ্রুপদ এখন পাঞ্চাল নৃপতি। এদিকে বিবাহের পরেও দ্রোণের অবস্থার কিছুই উন্নতি হয়নি। পুত্র অশ্বত্থামাকে সামান্য দুধের জন্য কাঁদতে দেখে একদিন কৃপি স্বামীকে বললেন, আর্য, আপনি মহাজ্ঞানী ব্রাহ্মণ, তাও আমাদের এহেন দুরবস্থা কেন? এর কি কোনোই প্রতিকার নেই? আমাদের পুত্র দুধের স্বাদ অবধি জানে না। খেলতে গিয়ে গোপালকদের কাছে অশ্বত্থামা দুধ ভিক্ষা করলে ওরা ওকে পিটুলির জল খাইয়ে দিয়েছে। এহেন অপমানের পরেও কি আপনি কিছু ব্যবস্থা করবেন না? দ্রোণ ব্যথিত হয়ে বলেন, সবই আমার ভাগ্যের বিড়ম্বনা ব্রাহ্মণী। তবে হ্যাঁ, একটি কাজ আমি করতে পারি, কিন্তু এত বছর পর সে কি আমাকে মনে রেখেছে? কৃপিকে দ্রোণ ব্যাখ্যা করেন তাদের বাল্যকালের ঘটনা। উৎসাহিত হয়ে কৃপি বলেন, আর্য, এ যে অতি আনন্দ সংবাদ, পাঞ্চাল নরেশ আপনার মিত্র। তিনি যদি এই প্রতিজ্ঞা করে থাকেন তাহলে তো আমাদের দরিদ্রতা আর থাকবে না। আপনি কালই পাঞ্চাল যান, মহারাজ নিশ্চয়ই তার প্রতিশ্রুতি রক্ষা করবেন। আশান্বিত দ্রোণ পাঞ্চাল রাজ দ্রুপদের সামনে উপস্থিত হলে দ্রুপদ বললেন, কে তুমি ব্রাহ্মণ, কি চাও? হতচকিত হয়ে দ্রোণ তাদের বাল্যকালের কথা স্মরণ করালে দ্রুপদ অট্টহাস্য করে বলেন, কি, এক সামান্য ব্রাহ্মণ আমার মহারাজ দ্রুপদের মিত্র? হাস্যকর। আর যদি আমি তোমাকে এমন প্রতিজ্ঞা করেই থাকি তবে তা আমার বাল্যকালের নির্বুদ্ধিতার পরিচয়। তবে হ্যাঁ, পাঞ্চাল রাজসভা থেকে কেউই খালি হাতে ফিরে যায় না। তোমার পুত্রের জন্য আমি শ্রেষ্ঠ কিছু দুগ্ধবতী গাভী তোমাকে প্রদান করছি। যাও, আর নিজের স্থান বিস্মৃত হয়েও না। অর্ধেক রাজ্যের অলিক স্বপ্নকে তুমি পরিত্যাগ করো। ক্রোধান্বিত দ্রোণ বললেন, আজ তুমি আমাদের পবিত্র মিত্রতার চরম অপমান করলে মহারাজ দ্রুপদ। বেশ, তাই হোক, তোমার দয়ার দান আমি চাই না। যে অর্ধেক রাজ্য তুমি আমাকে খুশি মনে প্রদান করতে পারতে, তা আমি বাহু বলে তোমার থেকে অর্জন করব। আমি ভরদ্বাজ পুত্র দ্রোণ, নিজের প্রতিজ্ঞা আমি রক্ষা করবই। এক নিরস্ত ব্রাহ্মণের থেকে আমার কি বিপদ? যাও যাও, যা ইচ্ছা তোমার করে নাও। হাসতে থাকেন মহারাজ দ্রুপদ। এবার ফিরে আসা যাক গুরু দ্রোণের আশ্রমে। কুরুকুমারেরা রাজপরিবারের সুখ ঐশ্বর্য ত্যাগ করে আশ্রমের কঠোর জীবনযাপন করছে। গুরু দ্রোণ তাদের সকলকেই সমান নজরে দেখলেও তার বিশেষ দৃষ্টি কেড়ে নিয়েছে এক বালক, সে তৃতীয় পাণ্ডব অর্জুন। এরকম নিষ্ঠা আর একাগ্রতা এত কম বয়সী বালকের মধ্যে তিনি কখনোই দেখেননি, আর তাই এই বালকটির প্রতি তার একটু বেশিই পক্ষপাত।
অবশ্য তার কারণও আছে। একদিন কুমারদের ধনুর্বিদ্যার পাঠ দানের সময় তিনি দূরে এক গাছের শাখায় কাষ্ঠ নির্মিত এক পক্ষী রাখলেন, আর কুমারদের বললেন স্বর দ্বারা এমনভাবে পক্ষীর চোখ বিদ্ধ করতে যে পক্ষী শাখাচ্যুত না হয়। জ্যেষ্ঠ কুমার যুধিষ্ঠিরকে স্বর যোজনা করতে বলে তিনি জিজ্ঞাসা করলেন, বলো পুত্র, কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির জবাব দেয়, গুরুদেব, আমি বৃক্ষ দেখতে পাচ্ছি ওই শাখা যেখানে ওই পক্ষী বসে আছে, কিন্তু তার পাশে এক অন্য পক্ষীর বাসাও আছে যাতে কিছু ডিম্ব আছে, আর এই বৃক্ষের নিচে আছে পিঁপড়েদের ঢিবি। স্বর চালনার সময় আমাকে খেয়াল রাখতে হবে যাতে ওই পক্ষীর ডিম্ব আর নিচে পিঁপড়েদের কোনো ক্ষতি না হয়। গুরু দ্রোণ বললেন, অদ্ভুত পুত্র, তুমি একসাথে এত কিছু নজর করতে পারছ। এক প্রকৃত রাজার এমনই গুণ হওয়া উচিত যে একসাথে তার সমস্ত প্রজার সুখ দুঃখের খেয়াল রাখে। কিন্তু পুত্র, ধনুর্ধর হওয়ার একাগ্রতা তোমার মধ্যে নেই। ধনুক নিচে রাখো। একই প্রশ্ন দুর্যোধনকে করা হলে সে জবাব দেয়, গুরুদেব, আমি শাখা আর পক্ষী দুটোই দেখতে পাচ্ছি। আপনার আদেশ হলে শাখা সমেত পক্ষীকে নিচে পতন করিয়ে দিই। দ্রোণ বললেন, তোমার মধ্যে হিংসার মাত্রা বড় বেশি পুত্র, আর উপযুক্ত ধনুর্ধরেরও কোনোই গুণ নেই। ধনুক নিচে রাখো আর পিছনে গিয়ে দাঁড়াও। যখন অর্জুনকে সেই প্রশ্ন করা হলো, সে শুধু একটাই কথা বলল, গুরুদেব, আমি শুধু ওই পক্ষীর চোখ দেখতে পাচ্ছি। দ্রোণ তাকে স্বরচারণা করতে বললে অর্জুনের ধনুক থেকে নিক্ষিপ্ত স্বর গিয়ে ওই পক্ষীর চোখ বিদ্ধ করল। না পক্ষী শাখাচ্যুত হলো, না আর কোনো প্রাণীর কিছুমাত্র ক্ষতি সাধন হলো। বিস্মিত ও প্রীত গুরু দ্রোণ অর্জুনের মস্তকে হাত রেখে বললেন, পুত্র, তোমার মধ্যে এক প্রকৃত ধনুর্ধরের একাগ্রতা বিরাজমান। তুমি হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। আমি তোমাকে সেইভাবেই শিক্ষা প্রদান করব। কালে কালে অর্জুনের একাগ্রতা আর বিদ্যানুরাগ গুরু দ্রোণকে এতটাই প্রীত করে তুলল যে তিনি তাকে তার জানা সমস্ত গুপ্তবিদ্যা শেখাতে লাগলেন। এমনকি নিজের গুরু পরশুরামকে দেওয়া প্রতিশ্রুতি বিস্মৃত হয়ে অর্জুনকে তিনি মহাবিধ্বংসী ব্রহ্মশিরাস্ত্রর আহ্বান আর প্রত্যাগমনের বিদ্যাও শেখালেন। গুরু পরশুরাম দ্রোণকে শুধু এই শর্তেই এই মহা তেজময় অস্ত্রের জ্ঞান দান করেছিলেন যে তিনি কোনো ক্ষত্রিয়কে এই বিদ্যা শেখাবেন না। দ্রোণও তাই এই বিদ্যা শুধু নিজ পুত্র অশ্বত্থামার জন্যই গচ্ছিত রেখেছিলেন। কিন্তু আজ অর্জুনের বিদ্যানুরাগে মুগ্ধ হয়ে তিনি নিজের গুরুকে দেওয়া বচনও বিস্মৃত হয়ে পড়লেন। গুরু দ্রোণ নিজের সব কিছু উজাড় করে দিলেন অর্জুনকে শ্রেষ্ঠ করে তুলতে। গুরু দ্রোণের আশ্রমে সব বর্ণাশ্রমের শিক্ষার্থী থাকলেও তিনি প্রত্যাখ্যান করেছিলেন নিষাদ পুত্র একলব্যকে। একলব্য তাই অরণ্যের মধ্যেই গুরু দ্রোণের এক মৃন্ময় মূর্তি গঠন করে তার সম্মুখে শুরু করল কঠোর বিদ্যা শিক্ষা। একদিন রাজকুমারেরা অরণ্য ভ্রমণ করতে বেড়ালে তাদের সাথে চলতে শুরু করলো একটি কুকুর। কুকুরটি তারস্বরে চিৎকার করতে করতে আগে চলতে লাগলো, কুমারেরা পশ্চাতে। এমন সময় কুকুরের স্বর নীরব হয়ে গেলে কুমারেরা তার খোঁজ করতে শুরু করলো। অর্জুন আবিষ্কার করলো যে কুকুরটির মুখে 3টি তীর এমনভাবে বিঁধে আছে যে তার চিৎকার করার ক্ষমতা লোপ পেয়েছে, অথচ তার কোনো শারীরিক ক্ষতি হয়নি। এমন বিদ্যা তো সে নিজেও জানে না। খোঁজ করতে করতে অরণ্যের মধ্যে সে দর্শন পেল এক নিষাদ বালকের, যে একাগ্র মনে একটা মাটির মূর্তির সামনে ধনুর্বিদ্যার চর্চা করে চলেছে। কার এই মূর্তি? দেখতে গিয়ে বিস্মিত হয় অর্জুন। এই যে গুরু দ্রোণের মূর্তি। নিষাদ বালককে সে জিজ্ঞাসা করে, কে তুমি? এমন আশ্চর্য বিদ্যা তুমি কোথায় শিখলে? একলব্য উত্তর দেয়, আমি একলব্য, আমি গুরু দ্রোণের শিষ্য। তার আশীর্বাদেই আমি এই বিদ্যা শিখেছি। আশ্চর্য অর্জুন ত্বরান্বিতভাবে আশ্রমে ফিরে গিয়ে গুরুদেবকে সব জানায়। বিস্মিত দ্রোণ বলেন, না পুত্র, একলব্য তো আমার শিষ্য নয়, তাকে আমি কোনোই শিক্ষা দিইনি। তবে তুমি যখন বলছো, চলো তো তার কাছে, দেখি সে কেমন বালক। সশরীরে গুরু দ্রোণকে তার সামনে উপস্থিত হতে দেখে একলব্য আত্মহারা হয়ে উঠল। গুরুকে বন্দনা করে তার আশীর্বাদ কামনা করল। তার বিদ্যার প্রদর্শন দেখে আনন্দিত হলেন দ্রোণ, কিন্তু পর মুহূর্তেই তার মনে ঘনিয়ে আসলো আশঙ্কার মেঘ। এই বালক যে তার প্রিয়তম শিষ্যের থেকেও বেশি প্রতিভাবান, আর তা যদি হয় তাহলে অর্জুন কিভাবে শ্রেষ্ঠতম হবে? গুরু হিসাবে এই অনাচার তিনি হতে দিতে পারেন না। কঠোর মুখে তিনি বললেন, তুমি কেমন বিদ্যার্থী? বিদ্যা শিক্ষা নিয়েছ, অথচ গুরুদক্ষিণা দাওনি। করজোরে একলব্য বলে, গুরুদেব, আজ আমার জীবন ধন্য যে আপনি স্বয়ং এখানে এসেছেন। আপনাকে অদেয় আমার কিছুই নেই। আদেশ করলে আমার নিজের জীবনও আপনার চরণে সমর্পণ করতে পারি। দ্রোণ ভাবেন, এ কি অত্যাশ্চর্য বালক, একে নিজে হাতে শেখাতে পারলে আমার জীবন ধন্য হয়ে যেত। কিন্তু না, অর্জুনের সাথে এত বড় অন্যায় আমি কখনোই হতে দেব না। মুখে বললেন, না, তোমার প্রাণের দরকার নেই, তুমি শুধু আমাকে তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠটি দান করো, আর সেটাই আমার গুরুদক্ষিণা। একলব্য আর অর্জুন
সবই বুঝতে পারে। বিস্ময়চকিত অর্জুনের সামনে একলব্য হাসি মুখে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ছেদন করে গুরুর পায়ে রাখে। গুরু দ্রোণ অর্জুনকে নিয়ে কঠোর মুখে চলে আসেন। মনে তখন তার দৈত্যসত্তা কাজ করছে। যে কাজ আজ তিনি করলেন তার জন্য সমগ্র সংসার তাকে ধিক্কার দেবে। গুরু তিনি, তার কাছে সব শিষ্যই সমান। আজ পক্ষপাত দুষ্ট হয়ে তিনি যে অপরাধ করলেন তাতে তিনি চিরটা কাল জন্য গুরুর পদমর্যাদার অপমান করলেন। কিন্তু না, তিনি যে প্রতিজ্ঞাবদ্ধ, অর্জুনকে তিনি শ্রেষ্ঠ করে তুলবেনই। আর তার পথে যদি এমন সহস্র একলব্য আসে তাদের সবাইকে তিনি এইভাবেই বলিদান করবেন। দ্রোণাচার্য কি সঠিক করলেন? তার উত্তর দেবে সময়। এদিকে তাঁর সেই গোপন কার্যের সময় আসছে ঘনিয়ে। তার কি হবে? কি হতে